রাজা হয়ে বসবে, অন্যরা প্রজা হবে, তা তো হবে না। যা সনাতন ধর্মের সঠিকভাবে ব্যাখ্যায়িত আছে তোমাকে সেই আলোচনাই করতে হবে। আপনারা তো সকলেই দীক্ষিত মা, তাই না? আমার জানা আমাদের সকলে দীক্ষিত, সকলের গুরু কৃপা হয়েছে। তো মা, আমাদের সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। বেদটাকে ব্যাখ্যা করেছেন কে? উপনিষদ। এবং এগুলো যে পৌরাণিক উপনিষদ আছে সেগুলো না, যেগুলো বৈদিক উপনিষদ আছে সেগুলো। যেমন ঈশ্বর উপনিষদ, জ্ঞান উপনিষদ, প্রশ্ন উপনিষদ, এই ধরনের যতগুলো উপনিষদ আছে, এই উপনিষদগুলো আমাদের বেদে ব্যাখ্যা করেছেন। মা বসে। তো দেখা গেছে এই যে আমাদের কুসংস্কার, আমরা সকলে এখানে দীক্ষিত, কিন্তু অনেক গোসাই আছে, অনেক গুরু আছে, আমরা তার কাছে দীক্ষিত হওয়ার পরেও সে বলবে না 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 না, তোমাদের হাতে খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? কেন খাওয়া যাবে না? এই কারণে আমি হচ্ছি ব্রাহ্মণ, উচ্চ বংশ, আর এই ব্রাহ্মণ বাদে যারা আছে, তুমি আমার শিষ্য হও আর যাই হও, তুমি হচ্ছ শূদ্র, নিচু বংশ। এই আমি উচ্চ জাতি হয়ে তোমার মতো নিচু জাতের হাতে সেবা করতে পারবো না। তাতে আমার জাত যাবে, আমাকে লোকে মন্দ বলবে, আর আমি তো শূদ্রের হাতে সেবা করতে পারি না, কারণ তোমরা হচ্ছে শূদ্র। পরিবার তো মায়েরা দেখবেন এমন কিছু গোসাই, কিছু গুরু আছে যারা এই ধরনের আচরণ করে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কি বললেন জানেন? মায়েরা কথাগুলো আগে ভালো করে শুনবেন, কাজে দিবে, আপনাদের বংশ পরম্পরায় কাজে দিবে। আমি অথম আশিস শাস্ত্রী কিছুই জানি না, তবে দুই চারটে কথা আপনাদের শুনলে সারা বংশ কাজে লাগবে, জন্ম জন্মান্তর কাজে লাগবে, এই কথা বলতে পারি। তো গুরু এবং শিষ্যের মাঝে কিন্তু কোনো ভেদ নেই, যেই গুরু সেই শিষ্য। আস্তে একটু সাউন্ডটা কম। আমি যখন আমার গুরুর শ্রীচরণে আমার নিজের দেহটাকে সমর্পণ করেছি, তখন কি আমার বলতে আমার কিছু আছে? আমার তো সবকিছু আমার শ্রী গুরুর শ্রীচরণে নিবেদন করা হয়ে গেছে। যখন গুরুর শ্রীচরণে আমি আমাকে নিজেকে নিবেদন করে ফেলেছি, তখন তো আমার মাঝে কোনো অশুদ্ধ বস্তু থাকতে পারে না, কারণ যখন নিজেকে গুরুর চরণে সমর্পণ করেছি, তখন তো আমার সমস্ত কিছু গুরুকে নিবেদন হয়ে আমার সমস্ত কিছু শুদ্ধ হয়ে গেছে। কেননা গুরু যখন আমাকে বীজমূলে আমাকে যখন মন্ত্র প্রদান করেছেন মা, তখন কি করলেন? আমাকে দীক্ষা দিয়ে তো আমাকে শুদ্ধ করলেন, নাকি? তারা বলে দীক্ষা দিয়ে শুদ্ধ করলেন, মেনে নিলাম, দীক্ষা দিয়ে আমাকে শুদ্ধ করলো। যখন আমি দীক্ষা নিলাম তখন তো আমি শুদ্ধ হয়েই গেলাম। আচ্ছা, শুদ্ধ হওয়ার পরে আমি অশুদ্ধ কি করে হলাম? তাহলে আমার হাতে খাওয়া যাবে না কেন? এ হচ্ছে কুসংস্কার। কারণ এই ব্রাহ্মণ্যবাদ, মানে আমি উচ্চ তুমি নিচু, এই কথা টিকে রাখার জন্য তারা এই ব্যবস্থাটা করে। এবার কি বললেন? আস্তে আমার গৌর হরি এই কথা বললেন, না 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 না, এই কাজ চলবে না। তুমি গুরু, আমি শিষ্য।
শাস্ত্র বিধান অনুসারে গুরু শিষ্যের যে পরম্পরা আছে, গুরু শিষ্যের যে নিয়ম কানুন আছে, সেই বিধান মতো চলবে। তুমি আমার পিতা আর আমি তোমার পুত্র। তো আমার বাবা কিন্তু আমার হাতে বসে খায়, আমার পাতে বসে খায়, আমার একটু জিনিসও খায়। তো গুরুদেব যদি আমার পিতা হয়, তাহলে গুরুদেব আমার একসাথে বসে খাওয়া তো দূরের কথা, আমার হাতে খাবে না কেন? আমার ছোঁয়া বস্তু গুরুদেব কেন খাবে না? তাহলে সে আমার কেমন গুরুদেব হলো? তো এখানে শাস্ত্রে বলছেন যে কখনো যারা এরকম গুরু পরম্পরায় হয়ে যারা শিষ্যকে দীক্ষা দিয়ে যারা কিনা শিষ্যের হাতে খাবে না, শিষ্যকে অপমান করে, এমন গুরুর কাছে আপনারা কোনোদিন দীক্ষা গ্রহণ করবে না। তাই আজ গৌর সুন্দর কি বললেন? শাস্ত্রী বললেন আস্তে, চৈতন্য মঙ্গল, শাস্ত্রটির নাম হচ্ছে চৈতন্য মঙ্গল। মনে রাখবে কথাটা। এই যে আমরা কীর্তন পরিবেশন করি, তো গৌর হরি বললেন এক শ্রেণীর লোক সমাজে এটা প্রচলন করতে শুরু করলো যে পৈতা দিলেই ব্রাহ্মণ, আর যার গলায় পৈতা নাই সে ব্রাহ্মণ না, সে শূদ্র। মানে পৈতার জোর দেখে ব্রাহ্মণ। শাস্ত্রে ব্রাহ্মণ সম্বন্ধে কি বললেন? জায়তে শূদ্র মানে জন্মমাত্র শূদ্র, উপনয়ন মানে পৈতা, উপনয়নে দ্বিজ মানে যখন আপনি গুরুর হাত ধরে যখন আপনি উপনয়ন নিলেন, দীক্ষা নিলেন, তখন আপনার দ্বিতীয় জন্ম হলো। এজন্য আপনার নাম হলো দ্বিজ। দ্বিতে দ্বিতীয় জতে জন্ম, এ হলো দ্বিতীয় জন্ম। এজন্য প্রত্যেকটা লোকের উপনয়ন নিয়মাত্র তার নাম হয় কি? বা দ্বিজ। সে পুরুষ হোক আর মহিলা হোক, দ্বিতীয়বার জন্ম হলো তার নাম হচ্ছে দ্বিজ। এরপর কি? পৈতা নেওয়ার পরে কি হলো? বেদ পাঠে বিপ্র। আপনি যখন উপনয়ন নিলেন, পৈতা নিলেন, তখন কি করলেন? এরপর আপনি বেদ পাঠ শুরু করলেন। আমাদের পবিত্র ধর্মগ্রন্থ বেদ পাঠ শুরু করলেন আপনি। বেদ পাঠে বিপ্র আর ব্রহ্ম জানতি ব্রাহ্মণ। আপনি যখন সাধন ভজনের মাধ্যমে আপনি যখন পরমেশ্বরকে জানতে পারলেন, সে ব্রহ্মকে জানতে পারলেন, গোবিন্দকে জানতে পারলেন, ভগবানকে জানতে পারলেন, যখন জানতে পারলেন মানে কি? সাধন ভজনের মাধ্যমে যখন তাকে প্রাপ্তি হয়ে গেল, যখন আপনি গোবিন্দকে লাভ করলেন সাধন ভজনে, তখন আপনি ব্রাহ্মণ হলেন। তাই গৌর হইল। তাহলে আপনারা দেখুন আমরা কি করি, শুধু উপনয়ন নিয়ে একটা পৈতা গলায় ঝুলিয়ে দিয়ে ব্রাহ্মণ হয়ে গেছি। আমার বেদ পাঠের দরকার নাই, আমার সাধন ভজন করে ভগবানের পাওয়ার দরকার নাই, আমি একটা কিছু হয়ে গেছি, আমার ভজন শিখি। এবং কি করি? আমি ব্রাহ্মণ সেজে সমাজে মানুষে বলি আমি উঁচু, আমি এরকম হয়ে গেছি, তুমি হলো নিচু। এখন এই কথা শুনলে মানুষে হাসে, কারণ এখন মানুষে শাস্ত্র পড়ে, জানে, দেখে, বুঝে, এবং সকলের হাতে এখন মোবাইল আছে, ইউটিউব আছে, সবাই সবকিছু জানে, বোঝে। এখন মানুষকে আর এত বোকা বানানো সম্ভব না। তো এই কাজটা কি করেছেন আমার গৌর হরি যখন অবতীর্ণ হলেন, তখন নদিয়ার এই যে ব্রাহ্মণরা ছিল, সেই ব্রাহ্মণরা বলে বসলো, এই তুমি এই শূদ্রদের সাথে যে মিশো কেন? তুমি আমাদের মান সম্মান নষ্ট করো, তোমাকে কিন্তু আমরা ছাড়বো না। সকল ব্রাহ্মণ একসাথে হয়ে কি বলে? গৌর হরিকে আক্রমণ করলেন। গৌর হরিকে আক্রমণ করলেন এবং তাকে আক্রমণ করার পরে তাকে বললে তোমাকে এই গ্রাম ছাড়া করব। তারপর কি করলেন? তারা ওই যে আপনাদের যে কাজী বংশ ছিল, আপনারা শুনছে মারাই কাজী,
ওর যে তখন তো হোসেন শাহ আমল ছিল, তখন ওই হোসেন শাহ আমলে যারা অন্য ধর্মের লোক ছিল তাদেরকে দিয়ে আজ আমার গৌর সুন্দরকে শায়েস্তা করবেন, এজন্য লোকজন জোটাইছে। হরিবল। এরপর কি করছেন গৌর সুন্দর? তারপরে বলছেন যাহা ধর্মে আছে আমি সেটাই প্রকাশ করব, আমি অধর্মে বস্তু কখনো প্রকাশ করব না। তোমরা সমাজে কুসংস্কার করবে, মানুষকে ছোট বড় করবে, সনাতন ধর্মকে নষ্ট করবে, এই সনাতন ধর্মের কোনো ভুল ব্যাখ্যা আমি দিতে দেব না। তুমিও ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ, আমি জানি ব্রাহ্মণ হতে কি দরকার হয়। হরিবল। তখন কি বললেন? তখন বললেন আরেক পার্টি বললেন ব্রাহ্মণ যে না 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 না, গৌরাঙ্গের এই কথা আমরা মানবো না, যেভাবে পারো গৌরাঙ্গকে দেশ ছাড়া করো, অনেক প্রতিহত করে প্রয়োজনে গৌরাঙ্গকে এই জীবনের মতো ওকে শেষ করে দাও। ও তো আমাদের ব্যবসা বাণিজ্য ছাড়বে না, ও তো আমাদেরকে ছাড়বে না, ও তো আমাদের সবকিছু ধ্বংস করে দিবে। তাই তখন গৌরাঙ্গ মহাপ্রভু কি বললেন? একা একা সকলের সাথে যুদ্ধ করে সমস্ত সনাতন ধর্মের লোকজনকে বোঝানোর চেষ্টা করলেন শাস্ত্র কি আর অশাস্ত্র কি। ওই যখন কিনা যারা গৌরাঙ্গ মহাপ্রভুর দলে যারা ছিল, ওই পঞ্চতত্ত্বে যারা ছিল, তারা হইল মূল সনাতন বৈষ্ণব। নিতাই গৌর হরিবল। আর যারা গৌরাঙ্গ মহাপ্রভুর দলে ছিল না, যে সব ব্রাহ্মণ, তারা আমাদের বৈষ্ণব সমাজের লোক নহে। এই কথাটা মনে রাখবেন ভাইরা। আছে তো এবার কি করলেন? আমরা ভাগবতে গোসাই নিয়ে আসি, পুরোহিত নিয়ে আসি, তাই না, পূজা করার জন্য। এখানে আসার পরে বেশাসনে বসে বলে আমার জন্ম কোথায় জানো? আমি ব্রাহ্মণ কুলে জন্ম, আমার বাড়ি অমুক ধামে, আমি অমুক অমুক। বেশাসনে বসে কখনো এই ধরনের বাক্য বলতে নাই। বেশাসন হচ্ছে নিচু হওয়ার আসন, বিনতা বজায় রেখে কথা বলতে হয়। আমি সেই আসনে বসে বলি আমি অনেক বড় একটা পণ্ডিত হয়ে গেছি, আমি অমুক ধামে আমার বাড়ি, আমার অমুক মানুষের ভক্তি করে শ্রদ্ধা করে, আমি অমুক কিছু হয়ে গেছি। হরিবল। তো বেশাসনে বসে তারা এই ধরনের কর্ম করে। আর কি করে? ওই যখন পুরোহিত আসে, সেই পুরোহিত এসে বলবে ওই তুমি এটা শুনে 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 আমি এটা পূজা করবো, তুমি এটা ধরো না। এখন আমাদের এই বৈষ্ণব ধর্মের বৈষ্ণব সমাজে আপনারা যাদেরকে ভাগবত পাঠ করার জন্য নিয়ে আসে, যাদেরকে পূজা পাঠন করার জন্য নিয়ে আসে, তাদের কি কখনো দেখছে তারা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর দলের না তারা অন্য দলের? কখনো আসেন আপনারা? দেখছেন যাচাই বাছাই করে? তো গৌরাঙ্গ মহাপ্রভু কি বললেন? এবার কি বললেন? যে আমি তোমাদের দলে থাকবো না। দল দুটা ভাগ হয়ে গেছে। যে যারা কুসংস্কার ছড়াবে তারা এই আমার এই শাস্ত্রগ্রন্থে নিয়ে যারা কুসংস্কার থাকবে তারা আমার সাথে মিশবে না। আমি সমাজে সবাইকে সমান দাম দেব, সমান। সমাজের উঁচু নিচু ব্রাহ্মণ সন্তান সকলে আমার কাছে সমান। এটাই গৌর হরিবল। আর আরেক পার্টিতে বলবে না না না, ব্রাহ্মণের ব্রহ্মত্ব অর্জন করার দরকার নাই, শুধু গলায় একটা পয়তা নিলেই আমি ব্রাহ্মণ। এই যে দুইটা দল ভাগ হয়ে গেল, সেই গৌরাঙ্গর আমল থেকে এখন পর্যন্ত সেই জিনিস একভাবে চলতেছে। এটাই গৌর হরিবল। অতএব আপনারা আগে জানবেন, শাস্ত্র জানবেন, তত্ত্ব জানবেন। এই যে আপনাদের একসাথে বসিয়েছে, এখানে দেখবেন আমরা ঋষি সম্প্রদায়ের লোক, রাজবংশী, কপালী, নমশূদ্র, সাহা, যারা যারা এখানে আরো আসি বাগদি, যারা পাটনি, সকলেই এক শ্রেণীতে বসে প্রসাদ সেবা করি। সকলে আমরা গৌরের সেবা করি, আমরা গৌরকে ভালোবাসি। যারা এই যে বিধানটা কে করে দিলেন, কুসংস্কার মুক্ত করে আমাদের গৌরপুরে আমাদের জন্য রেখে গেলেন। তাই আমরা এই যে এই কীর্তনে এখানে
বসে কীর্তন শ্রবণ করতে পারি, একসাথে বসতে পারি, একসাথে খেতে পারি। যদি গৌর হরি আমাদের সামনে গিয়ে না আসতেন, আপনার কীর্তন শ্রবণ করতে পারতেন না, একসাথে বসে খেতে পারতেন না। তখন তুই ব্রাহ্মণ, আমি সন্তান, ওই সামার ও মসি ও নাপিত ও ধোপা ও কায়রাত ও কাপালি, এইটাই সারা জীবন থেকে যেত। বিদায় গৌর হরি বল। এই যে গৌর হরি, এই গৌর হরি আজ সমাজের সংস্কার দূর করার জন্য কি করলেন? অবতীর্ণ হলেন। তাই শাস্ত্রে বললেন, তাহলে গৌর কেন অবতীর্ণ হলেন? এই কুসংস্কার দূর করার জন্য। আর একটি কারণ আছে, কি? রাধার সে যে প্রেম রস, রাধারানী আমার গোবিন্দকে কিভাবে ভালোবাসে, সেই ভালোবেসে রাধারানী কতটা শান্তি পায়, কতটা সুখ পায়। আজ কি করেছে গৌর? সেই কর্মগুলো করার জন্য আমাদের এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হলেন। আর সেই অবতীর্ণ হয়ে যে কীর্তন আরম্ভ করলেন, নাম সংকীর্তন আরম্ভ করলেন, সেই কীর্তনগুলো আমরা এখন পরিবেশন করছি। এই যে আমরা এখানে বসেছি, সব গৌরের কৃপা। গৌরের কৃপা না হলে বাবা এখানে বসা আমাদের সম্ভব হয় না। তাই কি বলছেন আবার?